আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্ট হাবের পক্ষ থেকে আমি মরিম আপনাদের সাথে আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হলো নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও আমাদের করণীয়। আচ্ছা, আপনি কি জানেন নাক দিয়ে কেন রক্ত পড়ে বা ওই অবস্থায় আমাদের করণীয় কি? আমরা অনেকেই ভাবি নাক দিয়ে রক্ত পড়ছে মানে তার ক্যান্সার হয়েছে। আসলেই কি তাই? বিষয়টা কতটুকু সত্য চলুন জেনে নিই। নাক দিয়ে রক্ত পড়লে আমরা ভাবি এটি কোনো অসুখ। যে কোনো বয়সী নারী বা পুরুষের এই ধরনের সমস্যা হতে পারে। নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাটি প্রায়ই দেখা যায়। 60% মানুষ জীবনে কোনো না কোনো সময় নাক দিয়ে রক্ত পড়ার সমস্যার সম্মুখীন হয়। অধিকাংশ ক্ষেত্রেই এটি একটি সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি জটিল রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। চলুন জেনে নিই নাক দিয়ে রক্ত পড়ার কারণ। নাম্বার 1, শুকনো বা শুষ্ক আবহাওয়া। শীতে বা শুষ্ক আবহাওয়ায় নাকের ভিতরে ঝিল্লি শুকিয়ে ফেটে রক্ত পড়তে পারে। নাম্বার 2, নাক খোঁচানো বা আঘাত। নাক খোঁচানোর সময় অনেকে অসাবধানে ভেতরে ছোট ছোট রক্তনালীগুলো ছিঁড়ে ফেলেন, যার ফলে রক্তপাত ঘটে। নাম্বার 3, রক্তচাপ বেড়ে যাওয়া। উচ্চ রক্তচাপের ফলে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা যায়। নাম্বার 4, রক্ত জমাট বাঁধার সমস্যা। যদি থ্যালাসেমিয়া বা হেমোফিলিয়া ও লিভারের সমস্যা থাকে তাহলে সহজে রক্তপাত হতে পারে। নাম্বার 5, টিউমার বা গঠনগত সমস্যা। দুর্লভ ক্ষেত্রে নাকের টিউমার বা অস্বাভাবিক গঠন ইত্যাদি সমস্যার কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাক দিয়ে রক্ত পড়লে আমাদের করণীয় বা প্রাথমিক চিকিৎসা কি? নাম্বার 1, চুপচাপ বসে থাকুন। ঘাড় নিচু করে সামনের দিকে ঝুঁকে বসুন, পেছনের দিকে নয়, এতে রক্ত গলায় চলে যেতে পারে। নাম্বার 2, নাক চেপে ধরুন। নাকের মাঝখানে নরম অংশটা আঙ্গুল দিয়ে 5 থেকে 10 মিনিট চেপে রাখুন এবং মুখ দিয়ে নিঃশ্বাস নিন। নাম্বার 3, ঠান্ডা ছ্যাঁক দিন। নাকের উপরে বা ঘাড়ে ঠান্ডা পানি ছ্যাঁক দিলে রক্তনালী সংকুচিত হয়ে রক্ত পড়া কমে। নাম্বার 4, নাক খোঁচানো বন্ধ করুন। অযথায় নাকে হাত লাগানোর অভ্যাস ত্যাগ করুন। নিজেদের এবং শিশুদের নখ ছোট রাখুন। কিন্তু 20 মিনিটেও যদি রক্ত পড়া বন্ধ না হয়, বারবার নাক দিয়ে রক্ত পড়ে, রক্তের পরিমাণ বেশি হলে বা মাথা ঘুরলে, উচ্চ রক্তচাপ বা থ্যালাসেমিয়ার সমস্যা থাকলে আপনার নিকটস্থ হাসপাতালে জরুরি বিভাগে দেখান বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।